গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই, যে কিনা একটা দামি গাড়ি থেকে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে বের হয়েছে, আর তার নাম ছিল জিয়া। জিয়া আমাদেরকে তার সম্পর্কে বলতে শুরু করে, আমার নাম জিয়া, আমার বয়স 25 বছর, আমি 7 বছর আগে এই বেলজিন শহরে এসেছিলাম, কিন্তু আজকে রাতটা হবে আমার শেষ রাত। কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে আমি একজন বেয়াদব লোককে শিক্ষা দিতে চাই। এরপর জিয়া একটি পার্টির মধ্যে এসে তার কোম্পানির বসের নকল চুলটি উঠিয়ে ফেলে। পার্টিতে থাকা সকলে তার বসের এই ট্যাকু মাথা দেখতে পায়, আর জিয়া এভাবেই তার বসের প্রতিশোধ নেয়। সে এখান থেকে তখন দৌড়ে পালিয়ে যায়। এরপর জিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার আর তার বাবার ছবি দেখে। দেখতে দেখতে তার বাবা আসে। তখন সে বলে, তুমি ওইখান থেকে কেন চলে এসেছো? জিয়া তার বাবাকে এটা বলে না যে তার চাকরি চলে গিয়েছে। সে বলে, আমার তোমার জন্য মন খারাপ হচ্ছে, তাই আমি তোমার কাছে চলে এসেছি। পরের দিন জিয়া অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল। জিয়ার একটি ইন্টারনেট কোম্পানিতে জব হয়েছিল, কিন্তু জিয়া বলেছিল, আমার ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণাই নেই, তাই আমি আপনাদেরকে পরে ভেবেচিন্তে জানাবো। পরের দিন জিয়ার একটি ফ্রেন্ডের বিয়ে ছিল, আর সেখানে তাদের স্কুল ফ্রেন্ডকে ইনভাইট করা হয়। তখনই আমাদের মেইন লিডকে দেখতে পাই, তার নাম ছিল জুন। জিয়া তখন তাকে অনেক দূর থেকে দেখতে পাই, আর সে তার দিকেই তাকিয়ে থাকে। তখন দেখানো হয় ফ্ল্যাশব্যাকে একদিন স্কুলে জিয়ার থেকে জুন বল নিতে আসে, আর তখনই দেখানো হয় পার্টিতে এখানে একজন আরেকজনের সাথে কথা বলতেছিল। তখনই জিয়াকে একজন জিজ্ঞাসা করে, তুমি এখন কোন কোম্পানিতে জব করো? কিন্তু জিয়া কিছুই বলতে পারতেছিল না। ঠিক সে সময় তার মোবাইলে একটি মেসেজ আসে, আর সে জবটি পেয়ে যায়। জিয়া তখন ওই কোম্পানির নামই বলে। জিয়া এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। সে যখন ড্রাঙ্ক হয়ে পড়ে তখনই জিউনকে গিয়ে কিস করে, আর সে তো এখানে অবাক হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়, জিয়া যে কোম্পানিতে জব পেয়েছিল সে সেই কোম্পানিতে গিয়ে এখানে জুনকে দেখতে পায়, আর সে তো অনেক অবাক হয়ে যায় এবং লজ্জাও পেয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি জিয়া যখন হাই স্কুলে পড়তো তখনই সে জুনকে অনেক লাইক করত, কিন্তু সে জুনকে কখনো বলতে পারিনি। তার উপরে সে আবার কালকে তাকে কিস করেছিল, তাই সে অনেক নার্ভাস হয়ে যায়। ইউনের সাথে দেখা করতে যায় আর বলে, আমি আগে এই কোম্পানিটাকে ঘুরে দেখতে চাই। ইয়ান বলে, এই কোম্পানিটা হচ্ছে জুনের, এই কোম্পানিটা সেই দাঁড় করিয়েছে, কিন্তু এর ইনভেস্টমেন্ট আমি করেছি। জিয়া তখন জানতে পারে এই কোম্পানিতে হিসাব করা লোক নেই। জিয়া বলে, যে কোম্পানিতে হিসাব করা লোক নেই আমি সে কোম্পানিতে জব করব না। এই কথাটি সে গিয়ে জুনকেও জিজ্ঞাসা করে, তোমাদের এই কোম্পানিতে হিসাব করা লোক কেন নেই? তাই আমি এই কোম্পানিতে জব করব না। তখন জুন তাকে একটা কন্ট্যাক্ট দেখায়, আর সে অবাক হয়ে যায়। জুন বলে, আমরা ওই পোস্টের জন্যই তোমাকে জব দিয়েছি, আজ থেকে তুমি ওই পোস্টেরই কাজ করবে। এই সব কিছু দেখার পর জিয়াকে ওইখানে বাধ্য হয়ে কন্ট্রাক্টে সাইন করতে হয়। তখন সেখানে ইয়ন এসেছিল, আর জিয়াকে যেখানে কাজ করবে সে জায়গাটি দেখিয়ে দিচ্ছিল, কিন্তু জিয়া তো এই কোম্পানিতে কাজ করতে রাজি নয়। জিয়া তো চাচ্ছিল না এই কোম্পানিতে জব করতে, কিন্তু একটু পরেই এই কোম্পানির কিছু রুলস তাকে জানিয়ে দেওয়া হয়। এই কোম্পানিতে কোনো রোমান্স করা যাবে না। পরের দিনই জিয়া ঘুম থেকে উঠে দেখে তার লেট হয়ে গিয়েছে। সে দৌড়ে যখন অফিসে আসে তখনই দেখতে পায় জুন। যারা যারা দেরিতে আসে জুন তাদেরকে লিস্ট করতেছিল, আর জিয়াও আজ তাদের মধ্যেই পড়ে গিয়েছে। জিয়া তখন বলতেছিল, তুমি প্লিজ আমার এই নামটা লেট করে খাতার মধ্যে দিও না, কিন্তু জুন তার কথা শুনতে নারাজ। তার নামও এই লেট করে খাতার মধ্যেই লিখে দিয়েছে। এই বলে জিয়া তার অফিসে এসে কাজ করতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় তার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তখন যে কাজ করতেছিল সেই সবগুলো এই কম্পিউটারের মধ্যে রয়ে গিয়েছে। ইয়ান তার কম্পিউটার ঠিক করতে আসে, কিন্তু ঠিক করতে পারছে না।
জিয়া তখন জুনকে গিয়ে বলে আমার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে, আমি এখন কি করব। জুন তখন তাকে বলে তুমি 1 নম্বরের কামচোর, তুমি এখন এখানে কাজের ফাঁকি দিতে এসেছো। জিয়া তখন তাকে জানায় তোমার যখন আমার কাজ ভালো লাগতেছে না তাহলে তুমি আমাকে এই কাজ থেকে বের করে দাও, আমি এই কাজ করতে চাই না। জুন বলে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে আমাদেরকে 6 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে হবে, কারণ এর আগে এই পোস্টে যে ছিল সে হঠাৎ করেই চাকরি ছেড়ে দিয়েছে, তাই আমরা এই নতুন নিয়মটি করেছি। তুমিও যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে 6 মাসের টাকা দিয়ে যেও। জিয়ার কাছে তখন কোনো উপায় ছিল না, তাই জিয়া বাধ্য হয়ে এই কাজটি করতেছে। এরপর রাতে ইয়ানের সাথে দেখা করেছিল, তখন জিয়া ওকে বলে আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না, আমি কোম্পানির রুলস ভেঙে ফেলবো। এরপর দেখা যায় রাতে জিয়া জুনকে রোমান্টিক মেসেজ দেয় এবং সে এই মেসেজটি পরে আবার ডিলিট করে ফেলে, বলে এই মেসেজটি তোমার জন্য ছিল না। পরের দিন দেখা যায় জুন তাকে একটি পেপার পাঠিয়েছিল আর সেখানে ছিল কোম্পানির কারোর সাথে রোমান্টিক কোনো কথা বলা যাবে না, আর যদি বলে এখানে 500 ইউএসএ দিতে হবে। এই জন্য জিয়া অনেক রেগে যায়। এখন দেখানো হয় কোম্পানির সিন। এখানে জিওনের সাথে জিওনের একজন ফ্রেন্ড এসেছিল আর বলতেছিল আমাদের জন্য ওই কোম্পানির প্রজেক্টটি অনেক গুরুত্বপূর্ণ। দেন ওইখানে যখন জিওনকে দেখতে পায় বলে ওই মেয়েটি এই কোম্পানির কাজ কোনোভাবেই করতে পারবে না, কারণ ওই মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে ওর দ্বারা কোম্পানির কাজ কিছুই হবে না। আর এই শুনে জিয়া অনেক রেগে যায় আর বলে তোমাকে কে বলেছে আমি এই প্রজেক্টটি করতে পারবো না, আমি তোমাকে এই প্রজেক্টটি করে দেখাবো। জিয়া তো এই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে, এখন জিয়া অনেক হার্ড ওয়ার্কিং করতেছে আর জিয়ার সাথে ইয়ানও এখানে প্রজেক্টটি করে দিচ্ছিল। এর মাঝে জিয়ার কম্পিউটার আবার নষ্ট হয়ে গিয়েছে, এখন তো সে এটা নিয়ে এসে পড়েছে জিওনের কাছে আর বলে আমার কম্পিউটার আবার নষ্ট হয়ে গিয়েছে, তুমি আমাকে নতুন কম্পিউটার কিনে দাও। তখন জিওন জিয়াকে নতুন কম্পিউটার কিনে দেয়। জিয়া নতুন কম্পিউটারে যখন কাজ করতেছিল তখনই জুন তাকে তার কাছে আসতে বলে কোম্পানির 6 মাসের রেকর্ডিংগুলো একসাথে আনতে, যেখানে বলতেছিল জিয়া আমি নতুন একটি প্রজেক্ট নিয়েছি, আমার পক্ষে এখন সম্ভব না এতগুলো কাজ করতে। তখন জিওন বলে তুমি যে আসলে অলস এখন বোঝা যাচ্ছে। তাই এখন এই কথা শুনে জিয়াও এই দুইটা কাজ একসাথেই নিয়ে নেয়। আর জিয়া অনেক হার্ড ওয়ার্কিং করতেছিল, জিয়া অনেক ওভারটাইমও করতেছিল। ইয়ান আর জিয়া একসাথে বাহিরে ডিনার করতে যাবে, এখানে জুনও এসেছিল। এরপর তিনজনই ওইখানে ডিনার করেছিল। তারপর জিয়া কোম্পানিতে এসে ঘুমিয়ে পড়ে। তারপর জিয়ার বাকি প্রজেক্টটা জুনই করে দেয়। এরপর লিফটের কাছে দেখা যায় জুন পড়ে থাকতে। জিয়া তখন বুঝতে পারে জিউন অসুস্থ হয়ে পড়েছে, তাই জিয়া জিউনকে নিয়ে ডক্টরের কাছে আসে আর ডক্টর বলে জুনকে একটি বড় অপারেশন করাতে হবে। তাই এখন জিয়া জুনের অপারেশন করায়। আর জুনের যখন জ্ঞান ফিরেছিল তখন সে দেখে তার কোম্পানির সবাই এখানে এসেছে। পরের দিন সকালে জিওনকে দেখা যায়, সে যখন ঘুম থেকে উঠেছিল তার মোবাইলে একটি মেসেজ এসেছিল আর সে সেখানে দেখে জুনের এক্স গার্লফ্রেন্ড ছিল। এখন সে হসপিটালে এসে বলে জুনকে আমি আমার প্রজেক্টটি কমপ্লিট করেছি, আমি আমার শর্ত পূরণ করেছি, এখন আমি আর ওই কোম্পানিতে জব করতে চাই না। তখন জিও বলে আমি তোমার এই প্রজেক্টটি করে দিয়েছি, তুমি এই শর্ত পূরণ করোনি। আর জিয়া ওর সাথে ঝগড়া করতে শুরু করে, বলে আমি কি তোমাকে বলেছিলাম আমার প্রজেক্টটি তুমি করে দাও। জিওন বলে আমি এসব কিছু জানি না, তুমি হেরে গিয়েছো, এখন তুমি আমার এই কোম্পানিতে 3 মাস কাজ করবে। কিন্তু জিয়া এসবে রাজি হচ্ছিল না। এরপর জিওন মাটিতে পড়ে যায়। এখন জিও এখান থেকে ওকে উঠায়। এরপরে বলে ঠিক আছে আমি তোমার কোম্পানিতে জব করব। পরের সিনে দেখানো হয় জিয়ার কাছে জিয়ার ফ্রেন্ড এসেছিল, ওকে জিওনের এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে বলতেছিল। ও একটি অ্যাপের মাধ্যমে এসব কিছু জানতে পারে তার গার্লফ্রেন্ড তাকে রেখে অন্য একটি ছেলের সাথে ডেট করতেছিল। তখন তারা একটি লোকেশনে আসে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। আর এই অ্যাপের মাধ্যমে সে তার
তার বাবার সম্পর্কেও জানতে পারে তার বাবা অন্য একটি মেয়ের সাথে ডেট করতেছে। তারপর সে তার কোম্পানিতে এসে একটি মেয়েকে জিজ্ঞাসা করতেছে যে এই অ্যাপটি কে বানিয়েছে। সে বলতেছে এই অ্যাপটি তো আমরা বানিয়েছি শুধুমাত্র মজা করে। জিয়া বলে তোমরা তো এই অ্যাপটি দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে, তাহলে তোমরা কেন টাকা ইনকাম করতেছো না? ফ্রেন্ড বলে আমরা এইটা মজা করে করেছি, কে কার সাথে চিট করে এটা দেখার জন্য। ওইখান থেকে সে জুনের কাছে চলে আসে আর সে বলে তোমরা যে অ্যাপটি বানিয়েছো এটা থেকে তো টাকা ইনকাম করা যায়, তাহলে তোমরা ওইখান থেকে কেন টাকা ইনকাম করতেছো না? সে বলে আমরা ওইখানে টাকা ইনকাম করতে চাই না, আমরা শুধু মজা করে এটা করেছি। আর এর সাথেই এই এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এই এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই সাথেই আমি বিদায় জানাচ্ছি।